এবারের নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের চিনিকল মাঠে দিনের প্রথম জনসভায় তিনি এই আহ্বান জানান। এ সময় উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। পরে দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান ও ঠাকুরগাঁওয়ে আরও দুটি জনসভায় ভাষণ দেন জামায়াত আমির। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে উত্তরের ৩ জেলার জনসভায় ভাষণ দেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতে পঞ্চগড়ের জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিক বলেন, সরকার গঠন করতে পারলে দরিদ্র এবং বেকারত্ব দূর করা হবে। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। দখলদারি স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। এরপর দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেন জামায়াতের আমির। এ সময় এবারের নির্বাচনে সন্ত্রাস, জালিয়াতি ও ভোট ইঞ্জিনিয়ারিং রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। সরকারি প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ। দিনাজপুর থেকে ঠাকুরগাঁয়ে যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জনসভায় বলেন, ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের নিয়ে দুর্নীতি বিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ এবং রাষ্ট্র সংস্কারের আলোকে দেশ গড়বে জামাত। সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাস করেন। আপনারা গণভোটে হা দেবেন। অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃত উন্নয়ন হয়নি অভিযোগ করে অবহেলিত অঞ্চলটির চিকিৎসা, শিক্ষা, বাণিজ্য সহ নানা খাতে উন্নয়নের প্রতিশ্রুতিও দেন জামাত আমির। কোনো একক দলের কোনো শাসন আমরা চাই না। আগামীকাল রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করবেন ডক্টর শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনী জনসভায় যোগদান শেষে ঢাকায় ফিরবেন। আব্দুল হামিদ, RTV।